তো চিংড়ি মাছের মধ্যে এভাবে করে আটা দিয়ে এত মজার একটা রেসিপি হয় সেটা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এটা কিন্তু আমার নানির দেওয়া রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি বলে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কচি ডাঁটা, আর কচি ডাঁটাগুলো খুব সুন্দর করে ছুলে একদমই এভাবে করে নিয়ে নিয়েছি, আর কচি ডাঁটা দিয়ে কিন্তু এটা ভালো হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে বড় চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, আপনি চাইলে ছোট দিয়েও করতে পারেন, আবার বড় বড় দিয়েও করতে পারেন। তো আজকে আমি দুইটা মিক্স করে করব। তো যাই হোক, এখানে আমি বড় চিংড়িগুলো নিয়ে নিয়েছি, দেন হচ্ছে এই অন্য পাশে আমি ছোট চিংড়িগুলো প্রসেস করে নিয়েছি। এই হচ্ছে ছোট চিংড়ি। তো যাই হোক, এই ছোট চিংড়িগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, দুইটার কম্বিনেশনে আরো অনেক বেশি মজা হয়। আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আজকে আমার যতটুকু লাগবে অতটুকুই কিন্তু নিয়ে নিয়েছি। তো চলে আসি আমার রান্নাঘরে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের কুচি। আর আজকের এই রান্নাটা কিন্তু আমার বোন আর আমি দুজনে মিলেই রান্নাটা করছি। দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি কাঁচামরিচ বা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। তো যাই হোক, একটু বুঝে শুনে দিবেন। তারপরে দিলাম আমি রসুনের পেস্ট আর হচ্ছে আদার পেস্ট। আমি আমার এখানে আমার পরিমাণ মতো ঝালটা দিয়ে দিলাম, সজের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দেন সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। আর দিয়ে দিতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি। এই রান্নাটা না আমার নানি নাকি করতো, তো খুবই নাকি মজার হতো। তো হঠাৎ করে রেসিপিটা মনে পড়লো, তাই ভাবলাম যে সবাই মিলে করি। আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল, আর ঠান্ডা দিনে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম দুটো দারুচিনি আর হচ্ছে সাদা এলাচ। সবকিছু মশলা একসাথে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এটা একটু সময় ধরে দেন, এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এটাকে ভেজে নেবেন একটু সময় ধরে। যাই হোক, তারপরে ভেজে নেওয়া শেষ। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকে আমি যতটুকু রান্না করব সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি। আপনি কিন্তু চাইলে কম বেশি করতে পারেন, মানে আপনার দেখা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন। তারপরে কিন্তু পানিটা যখন খুব ভালোভাবে এরকম একটা হিট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আটা গুলিয়ে নিয়েছি। দেন হচ্ছে এই আটাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব আর নেড়ে দিব। আর এই আটাগুলো বানিয়েছি আমি পোলাওয়ের চাল ভিজিয়ে, দেন ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, আর ফ্লেভারটা অনেক বেশি ভালো পাবেন। তো অবশ্যই আমি যেটা যেটা ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছি সেটাই কিন্তু ট্রাই করবেন, তাহলে কিন্তু রিয়েল টেস্টটা পাবেন। এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এটাকে কুক হতে দিতে হবে। আটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে আর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো এটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে মাথায় রাখবেন। তো তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পোলাওয়ের পাতা। এটা কার কার এলাকায় পরিচিত আমি জানি না, তবে এটা যদি নাও দেন তারপরেও কিন্তু রান্নার টেস্টটা একই রকম লাগবে। এই পাতাটা কিন্তু আমরা মাংসের মধ্যে দেখা যাচ্ছে ব্যবহার করি। তো যাই হোক, ওইটা কিন্তু রান্না করা শেষ হয়ে গিয়েছে। দেন আমি এখন আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা দেখা যাচ্ছে তেজপাতা, তারপরে জিরা দিয়ে দিলাম, মানে হচ্ছে আমরা যেভাবে বাগার দেই আর কি। তারপরে এটাকে বাগার দিয়ে দিলাম, আর লাস্টে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো। জিরাটা আগে থেকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো যাই হোক, রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর জিরার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন লাস্টের দিকে। আবারও বলে দিচ্ছি, এই রেসিপিটা যে এত মজার আসলে না খেলে বুঝতে পারবেন না, একবার হলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। তো এই রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর খেতে খেতে একটু লেট হয়ে গিয়েছিল, সবাই তো খেয়ে শেষ করে ফেলেছে। আর আমার খাওয়ার সময় তো ভিডিও করতে একদমই মনে থাকে না। তো যাই হোক, লাস্টের দিকে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।